নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার 59 অর্থাৎ 59 নাম্বার পেজ যদি বার করো, তাহলে সেখানে তোমাদের একটি উপপাদ্য আছে। আজকের এই টিউটোরিয়ালে সেই উপপাদ্যটি কিভাবে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হয় এই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকের এই টিউটোরিয়ালে আমি বিস্তারিত আলোচনা করব। এই যে উপপাদ্য, এই উপপাদ্য প্রমাণ করার আগে সর্বপ্রথম আমাদের কোশ্চেনটা পড়তে হয়। তার মানে সর্বপ্রথম আমরা আগে কোশ্চেনটি পড়ব এবং কোশ্চেনের মধ্যে অ্যাকচুয়ালি কি বলেছে সেই বিষয়টি আমাদের বুঝতে হবে। তারপরে আমরা উপপাদ্যটি নিয়ে আলোচনা করব। তাহলে এসো সর্বপ্রথম আমরা আগে কোশ্চেনটি একটু পড়ে নেই। দেখো কি বলেছে। বলেছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর ওপর, তার মানে কি ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্য ছিল সেই অধ্যায়ের কিন্তু অ্যাকচুয়ালি এই উপপাদ্যটি। দেখো তোমরা কি এখান থেকে কেউ কিছু বুঝতে পারলে? এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা থেকে কে কি বুঝলে এই বিষয়টা আগে একটু জানতে হবে। বলেছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর, তার মানে কি একটা বৃত্ত, বৃত্তের ব্যাস নয় তার মানে ব্যাস হবে না। ব্যাস যেহেতু না, তার মানে ওই বৃত্তের জ্যা হবে। সেই কথাটি বলেছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, তার মানে জ্যায়ের উপর একটা, জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে, এটা আবার বুঝতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে। লম্বটা টানার পরে কি হয়েছে, ওই লম্ব জ্যাটিকে, যে লম্বটা আমরা টানবো সেই লম্ব ওই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করবে। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। কিভাবে প্রমাণ করব তাহলে একটু দেখো। সাপোজ তোমরা এদিকে এবার একটু খেয়াল করো। মনে করো এই আমি একটা বৃত্ত অঙ্কন করছি, ওকে? এই ধরনের একটা আমি বৃত্ত অঙ্কন করছি, এই একটা বৃত্ত, ওকে? এবং এই বৃত্তের ব্যাস নয় এরূপ একটা জ্যা নিতে হবে আমাদের। তার মানে আমরা যদি একটা জ্যা নিই, মনে করো এখান থেকে এইভাবে একটা আমরা জ্যা নিলাম, যেহেতু আমাদের ব্যাস হবে না এই কথাটা বলে দিয়েছে, তাহলে ব্যাস নয় এরূপ এরূপ একটা জ্যা। এই জ্যাটার নাম যদি দিই আমরা এ আর বি, এবং এখানে যে কেন্দ্র যেটা সেন্টার, এটা মনে করো ও, ও কেন্দ্রীয় বৃত্ত। এখন এই ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটা জ্যা, তাই না? এই এ বি জ্যায়ের উপর যখন একটা লম্ব অঙ্কন করেছে, কথাটা কিন্তু বলে দিয়েছে যে জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। তার মানে এই যে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে যখন আমরা এইভাবে লম্ব আঁকবো, দেখো এইভাবে যখন আমরা লম্ব আঁকলাম, এই যে লম্বটা, ওকে? এই লম্ব যখন আঁকা হয়েছে বা অঙ্কন করা হয়েছে, তখন বলেছে যে ওই লম্ব, তার মানে এই যে লম্বটা, এই লম্বটা কি করেছে, ওই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করেছে, মানে এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করেছে, আমাদের প্রমাণ করতে হবে। এবার এটা আমরা যদি নাম দিই ডি, ওকে? তাহলে আমরা যেভাবে অ্যাকচুয়ালি এই ছবিটা এঁকেছি সেই ভাষাটা যদি একটু আমরা এখানে লিখি, কিভাবে লিখব দেখো। আমরা লিখতে পারি না, মনে করি, মনে করি, কি মনে করলাম, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস নয়, এ আর বি ব্যাস, এ বি ব্যাস নয়, অলরেডি তো এ বি ব্যাস নয়, এটা একটা জ্যা, তাহলে এ বি ব্যাস নয় এরূপ, এরূপ একটি জ্যা, এরূপ একটি জ্যা নেওয়া হলো, তাই না?
মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা নেওয়া হলো বা অঙ্কন করা হলো। ওকে, তোমাদের যার যে ভাষাটা ভালো লাগে দিবে। নেওয়া হলো বা অঙ্কন করা হলো, এবং এবং কি এই ওডি ওডি এই ওডি এ বি জ্যা এর উপর লম্ব, তাই না? আমরা এই কথাটা লিখতে পারি না? পরিষ্কারভাবে আমরা লিখতে পারি, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা নেওয়া হলো এবং এই ওডি এবি জ্যায়ের উপর লম্ব। অবশ্যই ওডি এবি জ্যায়ের উপর লম্ব আমাদের প্রমাণ করতে হবে, তাই না? তারপরের লাইনে আমরা আসতে পারি যে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে এই ওডি, তাই না? ওডি ওডি লম্বটি ওডি লম্বটি এ বি জ্যা কে সমদ্বিখণ্ডিত, তাই না? সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই এডি ইকুয়াল টু আমাদের বিডি হবে, তাই না? এটা দেখাতে আমাদের বলেছে। তার মানে কি প্রমাণ করতে হবে যে এই ওডি লম্বটি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই এডি ইকুয়াল টু বিডি হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার আগে আমাদের আরেকটু এখানে অঙ্কন যদি আমরা একটু করে নেই। কিভাবে অঙ্কন করব? প্রমাণ করার সুবিধার্থে আমরা একটু অঙ্কন করব। কি অঙ্কন করব? দেখো, মনে করো এই ও আর এটাকে আমরা যুক্ত করলাম, এটা অঙ্কনে। ওকে, ও আর একে আমরা যুক্ত করলাম এবং এই ও আর বি এটাকে আমরা একটু যুক্ত করলাম। ওকে, প্রমাণ করার সুবিধার জন্য আমরা কি করলাম? অঙ্কন। এখানে একটু আমরা লিখতে পারি যে অঙ্কন, এইভাবে একটা পয়েন্ট দিতে পারি, অঙ্কন। ওকে, তাহলে অঙ্কনে আমরা কি লিখতে পারি? ও কমা এ এবং ও কমা বি, তাই না? ও কমা বি যুক্ত করা হলো, এটা যুক্ত করা হলো হচ্ছে অঙ্কনে। এখন আসবো আমরা প্রমাণে। দেখো, যেহেতু আমাদের এই এবি যার উপর ওডি লম্ব দাঁড়িয়ে আছে, যখন ওডি লম্ব দাঁড়িয়ে আছে তার মানে আমাদের এই এবি যে জ্যা, এই এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, তাই না? একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিডি। কিন্তু আমরা কখন বলতে পারবো যে অ্যাকচুয়ালি এই ওডি এখানে লম্বভাবে দাঁড়িয়ে আছে? কখন আমরা বলতে পারবো? যখন এই ওডির বোথ সাইডে, এদিকে এবং এদিকে, দুদিকে যখন আমরা সমকোণ দেখাতে পারবো, তার মানে 90 ডিগ্রি। একটা সরল রেখার উপর যখন আরেকটি সরল রেখা স্ট্রেইট ভাবে খাড়া হয়, তার মানে লম্বালম্বি ভাবে যে সরলরেখাটা খাড়া হয়েছে তার বোথ সাইডে বিপরীত দিকে, তার মানে তারা বিপরীত দিকে 90 ডিগ্রি করে বা সমকোণ করে দাঁড়িয়ে আছে। তখনই আমরা বলতে পারি যে একটা বাহুর উপরে সে লম্বভাবে দাঁড়িয়ে আছে। এবার লম্ব তো অনেকভাবে দাঁড় করানো যায়, কখনো এইভাবে দাঁড় করানো যাবে, কখনো এইভাবে, কখনো সোজা হবে। কারণ একদম স্ট্রেইট তখনই থাকবে যখন 90 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি না হলে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি এটা দুভাগে ভাগ হয় না। এটা আমাদের দেখাতে হবে। আর একটা কি দেখাতে হবে? এখান থেকে দেখাতে হবে যে এই যে এ ও ডি বা ও ডি এ, যে দিক থেকে বলো, ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই যে ও ডিবি, এই দুটো ত্রিভুজ
সমান। আর এই ত্রিভুজের, এই যে ত্রিভুজটা হলো, এই ত্রিভুজের যেহেতু এটা লম্বভাবে দাঁড়িয়ে আছে, তার মানে এটা হচ্ছে লম্ব থাকবে, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তার মানে এই ত্রিভুজের আর এই ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটার ক্ষেত্রে এটা ভূমি, এটার ক্ষেত্রে এটা ভূমি। এটা তো আমরা জানি। এখন এই যে ও এ এই ত্রিভুজের অতিভুজ, আবার ও বি এই ত্রিভুজের অতিভুজ ও বি, তাই না? তার মানে এই ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য যদি আমরা আবার সমান দেখাতে পারি, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে এরা অ্যাকচুয়ালি কি করেছে, এই ওডি যে লম্বটি আছে সেই লম্বটি এ বি জ্যাকে সমান দুভাগে ভাগ করেছে। এটা আমাদের প্রমাণে দেখাতে হবে। দেখো, এখন আমরা প্রমাণ নিয়ে আসবো। প্রমাণে আমরা কি লিখব? আমরা লিখতে পারি না, এই যে ওডি 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 কি করেছে, এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ওডি এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? কারণ কোশ্চেন এটা বলে দিয়েছে যে এই ওডি এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কখন করবে? অতএব অতএব যখন, কখন? যখন আমাদের ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন। ত্রিভুজ আমরা যে দিক থেকে গুনি না কেন হবে। আমি এদিক থেকে যদি করি ও ডি এ, ও ডি এ ও ত্রিভুজ, এদিক থেকে করো ও ডি বি, ও ডি বি, তার মানে এই দুটো ত্রিভুজ। অতএব ত্রিভুজ ও ডি এ, ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি এরা সমকোণী, সমকোণী ত্রিভুজ, তাই না? কারণ সমকোণী ত্রিভুজ না হলে তো এই ওডিটা লম্বালম্বি ভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। যেহেতু ওডি এ বি যাকে সমদ্বিখণ্ডিত করে, সেহেতু আমরা লিখতে পারি যে ত্রিভুজ এটা ও ত্রিভুজ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ওকে, এবার এবার ত্রিভুজ, ত্রিভুজ আবার ওইটাই লিখবো আমরা, ও ডি এ, ও ডি এ ও ত্রিভুজ আরেকটা ও ডি বি, ও ডি বি হয়ে গেল। ত্রিভুজ এটা ও ত্রিভুজ এটা এর কোণ, কোনটা 90 ডিগ্রি দেখাতে হবে আমাদের সমকোণ, এই কোণটা, তাই না? এই কোণটা আরেকটা এই কোণটা। তাহলে যখন আমরা কোণ গণনা করব তখন হচ্ছে আমাদের মিডিলে এটা থাকতে হবে। তার মানে এদিক থেকে গেলেও হবে, এদিক থেকে আসলেও হবে। ও ডি এ করলেও হবে, কিংবা এ ডি ও, যেদিক থেকে করবো সেদিক থেকে হবে, কারণ আমরা মিডিলে ডি রাখতে হবে। তাহলে এদিক থেকে যদি করি ও ডি এ, কোণ ও ডি এ সমান সমান, কারণ এটা সমান হবে, সমান সমান কোণ ও ডি বি, কোণ ও ডি বি। তার মানে এবার ত্রিভুজ এত ও এত এর এত ইকুয়াল টু এত সমকোণ, এরা হলো সমকোণ। এটা লিখতে হবে, এরা হলো সমকোণ। এই কথাটা একটু লিখে দিতে হবে, এরা হলো সমকোণ। কারণ সমকোণ এত সমান সমান সমকোণ এত। ওকে, কারণ দুটো হচ্ছে সমকোণ। যখন সমকোণ হয়ে গেল, আমরা সমকোণ পেয়ে গেছি, আবার এই দুটো ত্রিভুজ পেয়েছি, এখন আমাদের দেখাতে হবে যে এই দুটো ত্রিভুজের আমাদের এটা অতিভুজ এবং এটা অতিভুজ। কি করে অতিভুজ দেখো। অতএব এই এ ও বা ও এ, ও এ সমান সমান ও বি, ও বি অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। ও এ সমান সমান ও এ, ও এ সমান সমান ও বি অতিভুজ। কেন? কারণ কারণ এরা একই বৃত্তের, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ।
এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এটা ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য এরা অতিভুজ। তাহলে অতিভুজ দুটো সেম। এবং এই ও আর ডিটা যে আছে না, এবং এখানে ওডি, এই যে ওডি হলো সাধারণ বাহু, সাধারণ বাহু, ওডিটা হচ্ছে সাধারণ বাহু হিসাবে আছে এখন এখানে। তাহলে আমরা এবার সরাসরি লিখতে পারি না, যখন অতিভুজ সমান পেলাম, কোণ সমান পেলাম, ত্রিভুজ পেলাম, তার মানে কি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই যে দুটো ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ অবশ্যই সর্বসম, মানে দুটো ত্রিভুজ সমান। অতএব ত্রিভুজ ও ডিএ, ও ডিএ সর্বসম ত্রিভুজ কি আছে, ও ডিবি, ও ডিবি, ও ডিবি। এটা হচ্ছে সর্বসমতার শর্ত অনুযায়ী, লিখে দিতে পারি সর্বসমতার শর্ত অনুযায়ী, সর্বসমতার শর্ত অনুযায়ী এরা হচ্ছে সর্বসম ত্রিভুজ। কিন্তু সর্বসম ত্রিভুজ যদি হয়ে যায়, তাহলে এইবার আমরা সরাসরি লিখে দিতে পারি যে এই এডি সমান সমান বিডি। ওকে, এডি, এডি সমান সমান বিডি। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত আমাদের হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের যে উপপাদ্য, খুব ইম্পর্টেন্স একটা উপপাদ্য। তোমাদের এই বেসিকগুলো কিন্তু একটু জানতে হবে, শুধু মুখস্থ করলে হবে না, এগুলো বুঝতে হবে অ্যাকচুয়ালি কখন কোন বিষয়টি আসে, এই বিষয় নিয়ে তোমাদের সম্পূর্ণ বুঝতে হবে, তবেই তোমরা উপপাদ্য পারবা। আর যারা মুখস্থ করে চলবা, তারা দেখা গেল একটা লিখতে নিয়ে অন্যটা লিখে দেয়, নির্ঘাত তারা ভুল করবে, 100% ভুল করবে। এবং তারা এখানে যে ক্যালকুলেশনটা হয়েছে, সেই ক্যালকুলেশন তারা কখনো করে আসতে পারবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো। কারণ একটা উপপাদ্য করতে গেলে তাকে বেসিক বুঝে এবং চিত্র দেখে করতে হবে, তবেই সে ফুল মার্কস আনতে পারবে এবং অ্যাকুরেটভাবে করে আসতে পারবে। যাই হোক, এই উপপাদ্যটি তোমরা একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী